হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পু ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নয়, আমি একটা আমার সমস্যা নিয়ে এসেছি তোমাদের কাছে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, কিপ করো না, শোনো, দিয়ে কিছু যদি পারো আমাকে হেল্প করো একটু। কি হয়েছে বলো তো বন্ধুরা? তো আমি আগে কমিউনিটিতে পোস্ট করতাম যে আমি কারোর শর্ট ভিডিওগুলো, সত্যি কথা জানি না কেন, তো কারোর শর্ট ভিডিওগুলো আরও না কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। মনে ঘুরে যে তাদের ভিডিও দেখবো, সেই একটা কমেন্ট করতে করতে 5 মিনিট হয়ে যাচ্ছে। একটা কমেন্ট মানে আমার ট্রিপেটগুলো আটকে যাচ্ছে একদম স্ক্রিনের উপরে, কিছুতেই যাচ্ছে না, মানে যেগুলোতে আমি কমেন্ট করি। তো কিছুক্ষণ ওয়েট করার পর আবার ঠিক হয়, আবার পুনরায় কমেন্ট করতে হয়। তো অনেক কষ্ট হয় এভাবে কমেন্ট করতে। তো আমি স্ক্রিনশট করে দেব, তোমরা নাহলে অনেকেই বিশ্বাস করবে না যে আমি মিথ্যা কথা বলছি। তো আমি একদিন স্ক্রিনশট করে ভিডিওর মধ্যে দেব। তো আজকেই দেব। আর কি হয়েছে বলো তো বন্ধুরা? তো আমার কাল থেকে জানি না কেন, আমি ভিডিওগুলো আগে বড় ভিডিও দেখলে সবারই তো নোটিফিকেশানে, সবার ভিডিও তো দেখা যায় না জানো, যার নোটিফিকেশান একজনের আসছে ভিডিও দেখতে দেখতে, তারপরে যে যখন ছাড়ে তখনই তো নোটিফিকেশান ঢুকবে বলো। তো আমার ভিডিও যারা দেখে সেই সব বন্ধুদের ভিডিও আমার ভিডিওর মানে আমি নোটিফিকেশানে একটা ভিডিও, আমার ভিডিওটা ওখান থেকে ধরে ধরে আমি সবার ভিডিও দেখতাম। তো কি বলো তো, সার্চ করে করে ভিডিও দেখা যায় না, এটা তোমরা সবাই ভালো মতনই জানো যে একজনের কি সার্চ করে করে ভিডিও দেখা যায় না। তো জানি না কাল থেকে আমার কি প্রবলেম হচ্ছে। তো একদম কারোর নোটিফিকেশান থেকে দেখতে পাচ্ছি, এমনি ভিডিও থেকে যে আমার ভিডিও থেকে যারা যারা দেখেছে সেরকম বার করে দেখতেই পাচ্ছি না। আর কোনো ভিডিও মানে ক্লিক করতেই পাচ্ছি না, ভিডিও একদম আসছেই না। এত খারাপ লাগছে, আমি কি বলবো বন্ধুরা। আমি নোটিফিকেশান থেকে যারা আমার রোজ ভিডিও দেখে বা আমি যাদের রোজ ভিডিও দেখি তাদেরই নোটিফিকেশানটা আগে আসে। আর যারা দেখে না, হঠাৎ হয়তো নতুন এসেছে বা অন্য বা হয়তো রোজ দেখে না, কিছুদিন পর দেখে, তো তাদের তো নোটিফিকেশান চট করে আসে না, সেটা তোমরা ভালো মতনই জানো। তো নোটিফিকেশান এসছে যাদের ভিডিওগুলো আমি ওয়াচ করেছি, আর আমি তো ফুল ওয়াচ করি লাইক দিয়ে, এটা মানে ভগবানই জানে। তো যত বড় ভিডিও হোক আর যাই হোক, তো কি করব, খুঁজে পাচ্ছি না। কাল থেকে আমি এমন সমস্যায় পড়েছি বন্ধুরা, আমার জীবনে একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে। চ্যানেলটা চলে গেল, যাই হোক ভগবানের মানে দয়ায় চ্যানেলটা ফিরে পেলাম। তারপরে হয়েছে এইরকম প্রবলেম শুরু হচ্ছে। আমার ভিডিও তো তাহলে কেউ দেখবে না বলো, সাপোর্ট কি কেউ করবে বলো? এই একটা এমন প্ল্যাটফর্ম, কেউ স্বার্থ ছাড়া কেউ কারোর মানে কেউ কাউকে সাপোর্ট করবে না। আমি যদি সাপোর্ট করি তবেই আমাকে করবে। হ্যাঁ, আছে কিছু কিছু মানুষ ভালোবেসে দেখে ভিডিও, সেটা আমি জানি, তো আমিও দেখি এরকম। তো ভিডিও যার যেটা মানে যার তুমি ভিডিও দেখবে সেই ভিডিও দেখবে, উপরন্তু ভিডিও কমই লোকে দেখে ভিডিও ঘুরে। তো কি করব, খুঁজে পাচ্ছি না বন্ধুরা। এত টেনশান, কালকে থেকে আমি সার্চ করছি, কিছুতেই ভিডিও সবার বেরোচ্ছেই না। একটা নাম তো নয় বলো, একটা নামে সার্চ করলে কত নাম বেরাচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছি না। একদম এত মানে টেনশানে, ভালো লাগছে না একদম। এমনি তো শরীরটা ভালো নয়, ভিডিও দেই না, একদিন পর পর দিচ্ছি। আগে না হলে এত সমস্যা, এত ঝড়ঝাপটা নিয়েও আমি রোজ ভিডিও দিতাম, কিন্তু এখন শরীরের জন্য না ভিডিও মানে বানানো হয়ে সব গ্যালারিতে ভর্তি আছে, কিন্তু এডিটিং করা আর ভয়েস বসানোর জন্য আমি দেইনি, ভালোই লাগছে না। তো তা সত্ত্বেও আমি কিন্তু সবার ভিডিও দেখি। আমি ভিডিও না দিলেও আমার যারা বন্ধু আছে, নোটিফিকেশান আসলে আমি সবার ভিডিও দেখছি। তো ওটা তোমরা ভালো মতনই জানো, আমি ভিডিও না দিলেও দেখছি। আমি ওরকম মেয়ে নই, আমাকে বিশ্বাস করতে পারো তোমরা। কিন্তু আমি যে এরকম ভিডিও দেখতে পাচ্ছি না, আমাকে তো অনেকেই বিশ্বাস করবে না। যারা নতুন বন্ধু আসছো তারা দেখি উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে সাবস্ক্রাইবগুলো। তো একদিন দুদিন ধৈর্য আর ধরতে পারছে না যে আমি কমিউনিটিতে পোস্ট করেছি, সেটা তো কেউ দেখেই না। কমিউনিটি তো কম মানুষই দেখে, তাই আমি বাধ্য হয়ে সকালবেলা একটা ভিডিও বানাচ্ছি। তো এখনই পোস্ট করব বলে আমার খুব খুব খারাপ লাগছে বন্ধুরা। প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা যদি কেউ জানো এই বিষয়ে একটু আমাকে বলো, কেন এরকম হচ্ছে। আমার উমা বোন ভালো জানে। তো উমা বোনের এখন যা পরিস্থিতি, বোনের বলার মতন কিছু নেই। নাহলে উমা বোন জানলে অনেকটা হেল্প করে, বলে দেয়। তো সত্যি, আর তোমাদেরকে একটা বলবো, উমা বোনের মেয়ে খুব অসুস্থ, সোনামা প্রচুর অসুস্থ। সোনামার জন্য একটু প্রার্থনা করো সবাই, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। বাচ্চা দেখলে খুব খারাপ লাগে, সত্যি কথা। বাচ্চাদের শরীর খারাপ হলে না বুকটা ফেটে যায়, খুব কষ্ট হয়। ভিডিও দেখলে, সোনা মায়ের ফটো দেখলে খুব কষ্ট হয়। প্লিজ তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো সোনামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর প্লিজ একটু আমাকে হেল্প করো, যারা জানো যে কি হচ্ছে পরিস্থিতি। আর এই মুহূর্তে ফোন কেনার মতন আমার সামর্থ্য নেই যে নতুন ফোন কিনবো, আর সম্ভবও নয় বন্ধুরা।
তো কি করব আমি খুঁজে পাচ্ছি না, আমি কারোর ভিডিওতে যেতেই পাচ্ছি না, যে কি হলো কিসের জন্য হচ্ছে সেটাও বুঝতে পারছি না। একদম ভিডিওগুলো মানে ক্লিক করতেই পাচ্ছি না, কিছুতেই আসছে না, কারোর ভিডিও আমার সামনেই আসছে না, ক্লিক করলে একদম আসছে না। আগে ক্লিক করলে ভিডিও আসতো, তারপরে আমি নতুন ভিডিও সবারই দেখতাম, নতুন ভিডিও না থাকলে আমি পুরনো ভিডিও দেখি। কিন্তু আজকে একদম কাল থেকে এমন প্রবলেমে পড়ে গেছি, ছোট ভিডিও তো দেখছি না বলে কারোর আমাকে কেউ সাপোর্ট করছে না ছোট ভিডিও। আগে না হলে আমার শর্ট ভিডিওতে প্রচুর ভাইরাল হতো, প্রত্যেকটা শর্ট ভিডিও ভাইরাল হতো। আগে তো 6টা 8টা করে দিতাম, এখন 3টা করে দেই, সেটাও একটাও ভাইরাল হয় না, এমন অবস্থা। কারণ আমি সাপোর্ট করতে পারছি না বলে আগে আমার যারা শর্ট ভিডিও দেখতো, একটা দেখলে আমি সবার 4-5টা করে ভিডিও দেখতাম। কিন্তু এখন আমি নিজে পরিস্থিতিটা এমন হয়ে গেছে, এমন সমস্যায় পড়ে গেছি, আমার জীবনে শুধু সমস্যাগুলোই আসছে, এছাড়া আর কিছু নাই। প্লিজ বন্ধুরা একটু হেল্প করো, কি করব জানি না, তোমরা আমার পাশে থেকো। এখন এই সমস্যায় অন্তত থেকো, সমস্যাটা ঠিক হলে আমি দেখি চেষ্টা করছি কিছু করতে পারি নাকি। তো সমস্যা ঠিক হলে অবশ্যই তোমাদের পাশে আমি অবশ্যই থাকবো। আমি হয়তো অত বড় ইউটিউবার নয়, তাও যেটুকুন মানে আছে, তো তোমাদের পাশে অবশ্যই থাকবো। তোমরা প্লিজ একটু সাহায্য করো আমাকে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা, শর্ট ভিডিওগুলো এইরকমই আটকে যাচ্ছে, কিছুতেই সরছে না।